আসসালামু আলাইকুম। সকালবেলাতে এক পাতিল পায়েস রান্না করা হয়েছে আর গরম গরম ফুলকো লুচি। আজকে আমার ছোট ছেলের বার্থডে আর কি। তো সকালবেলাতে এই নাস্তাটা করা হয়েছিল আর দুপুরে খুবই হালকা খাবার, জাস্ট খাসির মাংস, পোলাও আর হচ্ছে টিকিয়া। আমার ছেলের পছন্দের খাবারগুলো রান্না করা হয়েছিল। আর বিকেলবেলাতে আমরা সবাই মিলে আমরা একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম, জাস্ট স্যুপ খাবো। আমার ছেলে ও সকাল থেকে বলছিল যে বাবা স্যুপ খাবো, ওর স্যুপটা খুব পছন্দ, ওর বাবার মতনই। তো সবাই মিলে বের হয়ে গেলাম এবং ও তো রেস্টুরেন্টে সব থেকে বোরিং টাইম কাটে খাওয়ার অর্ডার দেওয়ার পর। তো বসতে না বসতেই আমাদের খাবার কিছুক্ষণের মধ্যে চলে আসলো এবং যেহেতু রাত্রিও হয়ে গেছিলো, প্রায় রাত 8টাও বেজে গেছিলো। তো আমাদের খেতে খেতে তো এখানে আমার ছেলে যেহেতু স্যুপ খুব পছন্দ করে, অন্য কিছু খাবে না। আর এখানে আমরা কোনো ভারী খাবার নিয়েছিলাম না, খুব সিম্পল খাবার, যেহেতু বাসাতে অনেকগুলো খাবার ছিল। তো এখানে আমি চিকেন ফ্রাইটা নিয়েছিলাম, কারণ মাস্টার শেফের চিকেন ফ্রাইটা আমার আবার খুব বেশি ভালো লাগে, একদম ক্রিস্পি থাকে। তো আমার ছেলেকেও ওরাও পছন্দ করে, আমার ছেলে মেয়ে দুটাই পছন্দ করে। তো এখানে আমরা হালকা নাস্তা করে আবার বাসাতে চলে আসবো। অন্য কোথাও যাওয়ার প্ল্যান নাই, কারণ বাসাতেই সেলিব্রেট করি যত সম্ভব, চেষ্টা করি। আর আমার ছেলেটা যত রোজার মধ্যে হয়েছিল, ওর জন্মদিন রোজার মধ্যেই পড়ে বারবার। এবার রোজার মধ্যে পড়েনি, এবার ঈদেরও অনেক পরে পড়েছে, তাই একটু আমরা হালকা করে সেলিব্রেট করতে পারছি আর কি। না হলে হয়তো বা এটাও পারতাম না, কারণ রোজার মধ্যে জন্মদিন হবে, আমাদের সেলিব্রেশন করা হয় না। তো এই তো বাসাতে চলে আসলাম, এখন আমরা কেক কাটবো। আর এই কেক কাটার সময় তো দুই ভাই বোনের যে দুষ্টুমি চলে, যেহেতু আমার দুটা বাচ্চা, দুটাই অনেক ছোট, ওদের বয়সের ডিফারেন্সটা খুব বেশি না, যার জন্য যেটা করতে হয় দুজনের জন্যই করতে হয়। আমি একটা কেক বা একটা গিফট কখনো নিয়ে আসি না। জন্মদিন যারই হোক, দুটো করে কেক বা দুটো করে জন্মদিনের গিফট সব সময় আনা হয়, কারণ ছোট বাচ্চা দুজনের যদি মন ভেঙে যায় তো খুব বেশি খারাপ লাগে। তো দুজনেই খুব হ্যাপি হয়েছিল, কারণ ওর জন্য কেক আনা হয়েছে, ওর জন্য কেক আনা হয়েছে। আর কেকটা আমার নিজের কাজিন সিস্টার, ওর পেজ আছে, ও অনেক ভালো কেক বানায়। তো আমরা ওর কাছ থেকে সচরাচর কেকটা নিই। আর যেহেতু একদম হোমমেড, সেহেতু আমার ভয়ও লাগে না যে যেহেতু বাচ্চাদের ফেভারিট জিনিসই কেক। তো বাইরে থেকে নিয়ে আসলে একটু টেনশন হয়। আর এবার ও নানু নানির সাথে সেলিব্রেট করতে বসছে। তো নানি বলতেছে না আমি বসবো না, আমি রেডি হয়ে আসিনি। তো আমরা বলতেছি না সমস্যা নাই, দুজন মিলে। আসলে বাচ্চারা যত বড়দের সাথে থাকবে, ওরা তত বেশি ভালো জিনিস শিখবে। আমি সবসময় চেষ্টা করি যে সবসময় বড়দের মাঝে ওদেরকে রাখার। তারপরও দুষ্টুমিটা তো করবেই, কারণ দুষ্টুমি না করলে তো দেখা যাচ্ছে ওরা যেহেতু বাচ্চা, ওদের সাথে দুষ্টুমিরা থাকবেই। আর ওরা সব সময় ওর নানু নানির সাথে থাকে, যেহেতু দাদুকে কাছে পায় না, দাদু গ্রামে থাকে। দাদু মাঝে মাঝে আসে, কিছুদিন পর আসবে, তখন দাদুর সাথেও সেলিব্রেট করবে আর কি। তো এই তো সবাই দোয়া করবেন আমার দুইটা বাচ্চার জন্য, যাতে ওরা সবসময় ভালো থাকে, সুস্থ থাকে এবং জীবনে অনেক সাকসেসফুল একটা মানুষ হয়ে তৈরি হয়। এটাই সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।